বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো সকালবেলা কটার দিকে উঠছি বলো তো? আজকে 8:30। আমি আর ছেলে দুজনে মিলে এত ঘুমিয়েছি। আমি আগেই উঠে পড়েছি, উঠে স্নান টান চা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কাপড় কেচেও দিয়েছি। আজকে বেশি কাপড়ও বেরোয়নি। বিভান উঠেছিল কয়টার দিকে? 9:30টার দিকে। ও এই প্রথমবার মানে 9:30 অবধি ঘুমলো। কারণটা কি বলতো, কালকের বিকেলবেলা ও ঘুমিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছিলো, একটু বাজারে গিয়েছিলাম বরের সাথে টুকিটাকি জিনিস কেনার জন্য। তো ওকে উঠিয়ে নিয়েছিলাম, এর জন্য হয়তো ওর ঘুমটা পূরণ হয়নি। রাত্রেবেলা 11টার দিকে ঘুমিয়েছে। মানে ও তো সন্ধ্যার দিকে যে মানুষটা ঘুমিয়ে যায় সেই মানুষটা 11টার দিকে ঘুমিয়েছে, 9:30টার দিকে উঠেছে। তো যাই হোক, স্নান করে নিয়েছি, কাপড় টাপড় বললামই যে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাও বসিয়ে দিয়েছি, কারণ বড়বাবু আজকে চলে যাবে ডিউটি, কারণ ওকে যেতেই হবে, ওর সময় হয়েছে, তাই না? তো আজকে আমাদেরও একখানে যাওয়ার কথা আছে, দেখি যাইতে পারি কিনা। যদি যাই তাহলে তো তোমাদের অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি, আর অবশ্যই বলবো। তবে এখনও ঠিক হয়নি। আর সকালে আমি এখনও খাবার খাইনি। বুনো ওদিকে রুটি করে দিয়েছে, এই যে এদিকে রুটি হয়ে গেছে। আর আমি আমার হলো, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। এদিকে আমার দেখো ভাত মানে হয়ে গেছে। এদিকে মুচমুচে আলু ভাজা, যেটা আমার বর প্রচণ্ড পরিমাণে পছন্দ করে। একদিকে পটল ভাজতে বসে দিয়েছি, আর একদিকে দেখো চিচিঙ্গাগুলো এগুলো বেছে নিচ্ছি। বাসন কুসন তো একদম বেসিনে চাপচাপ হয়ে আছে, যেটা বলার মতো নয়। আর এদিকে হলো মাটন, পাঁঠার মাংস হচ্ছে এখানে। আর পাঁঠার মাংসটা আমি কষাতে দিয়েছি, তারা একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে হচ্ছে পাঁঠার মাংস, পুরো তেল বেরিয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। মনে হয় কষানো হয়ে গেছে, একটু জল টল দিয়ে ভালো করে কষিয়ে নিই। এই যে মাংস, কালারটা কিন্তু হেভি এসেছে। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে আসি। তো সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে। আর আমি একটু ভিভানকে দেখিয়ে দিলাম। কারণটা হচ্ছে ভিভানের পাপা এখন বেরিয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে ডিউটিতে। আবার কবে আসবে জানি না, তবে আসতে পারে এই মাসের লাস্টের দিকে। আমি হয়ে গেছি রেডি, আর যাচ্ছি আজকে বড় মাসির বাড়ি, বড় মাসির শাশুড়ি বাড়ি। একটু টিপটা করে দিচ্ছি। বিবাহিত বউকে, স্ত্রীকে এই টিপটা সিঁদুরটা ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ, তাই না বলো? তাই টিপটা সিঁদুরটা পরে নিয়েছি। अब लग रही हो ना ब्यूटीफुल। তো চলো, আমার তো হয়ে গেল, আমি তো হয়ে গেলাম রেডি। এখন শুধু বাকি আছে এই যে ভিভান। কোথায় বাবা? এই যে আবার ছোট্ট পাপা কোথায়? ওই যে তো এই যে ওকে এখন করে দেবো রেডি। তার আগে ওকে পাউডার দিয়ে একদম ফ্রেশ করে দিই। খুব ঘামে, প্রচণ্ড ঘামে। আমি না আজকে নেল পলিশও পরিয়ে দেবো, কিচ্ছু করার নেই। ট্রেনে যাবো, ট্রেনে। তো চলো বিমানকে রেডি করে দিই। বাইরে আকাশের অবস্থা একদম খারাপ। এমনই বিস্কুট খাইলাম যা দাঁতে, নাড়িতে, মুখে, গালে সবখানে চিপকে আছে। এই যে বুনো ওদিকে রেডি হয়ে গেছে, আর এদিকে নেওয়া হচ্ছে দুধ বাচ্চাদের জন্য। এই যে দুধ নেওয়া হচ্ছে এদিকে। ওই যে গামলাটা দেখা দুধের, আর এই যে গামলা হলো দুধের গামলা। তো চলো দুধটা তাড়াতাড়ি ঢেলে নিই। তো একদিকে তোমাদের সাথে বকর বকর করতে করতে টোটো চলে এসেছিলো, টোটোতে তাড়াহুড়া করে উঠে গেছি। উঠে গিয়ে এখন চলছি আর কি। আর এদিকে একটু সবাইকে দেখিয়ে দিলাম, মানে কে কে যাচ্ছি। আর টোটোতে আস্তে আস্তে পৌঁছে গেছি হলো ট্রেনের মধ্যে উঠে গেছি। আর বসেছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। আর 1.5 ঘন্টা ধরে কি করলাম একটু তোমরা দেখে নাও এক ঝলক। শুধু দেখাবো, কারণ ট্রেনটার মধ্যে এত আওয়াজ হচ্ছে, এত মানুষের ক্যালকেলেনি যে তোমরা শুনলেই আর কি পাগল হয়ে যাবে, মানে কান তোমাদের ঝালাপালা হয়ে যাবে। এর জন্য অবশেষে অনেক প্রতীক্ষার ফলে ট্রেনটা ছেড়ে দিল লাস্ট শেষমেশ। আর এদিকে অপর পাশে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে, মাঝখানে প্ল্যাটফর্মের কাজ চলছে, জানি না এখানে কি বানাবে।
হয়তো কিছু বানাবে, এর জন্য কাজ চলছে আর কি। এদিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো প্ল্যাটফর্মটা। আজকে জানি না কেন এত ভিড় প্ল্যাটফর্মে। আমি এর আগে যখন জলপাইগুড়ি যাতায়াত করতাম ট্রেনে এতটা ভিড় থাকতো না প্ল্যাটফর্মে, কিন্তু এবার দেখি অনেক ভিড়। হয়তো দুটো ট্রেন পাশাপাশি দাঁড়ানোর ফলে এত ভিড় হয়েছে, না তো হয়তো বিকালবেলার টাইম, এর জন্য এত ভিড় হয়েছে, তাই না? তো যাই হোক, যাচ্ছি ছেড়ে আমার শহর অনেক দূরে। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হলো মাথা ভাঙতে। তো চলো আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা সত্যি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এদিকে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে, ভিভান তানিশ আমার কোলে। আর ভিভানকে দেখো, ভিভান কিন্তু প্রচণ্ড পরিমাণে মজা নিচ্ছে। এই প্রথমবার ও এইভাবে জানলার পাশে বসে রডগুলো ধরে এইভাবে বাইরেটা দেখছে আর মজা নিচ্ছে। আর মাঝখানে আজকে একটা মজার কাণ্ড কী হয়েছে জানো? মাঝখানে যে ব্রিজগুলো থাকে নদীর উপর দিয়ে ব্রিজগুলো, সেই ব্রিজগুলোতে যখন ট্রেনটা পার হয় না, তখন একটা শব্দ হয়, মিউজিক টাইপের শব্দ। শেষমেশ অনেকটা মানে কি বলবো, যুদ্ধ করে পৌঁছে গেছি আর ফ্রেশও হয়ে গেছি। এখন খাচ্ছি হলো চা, এর আগে খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। তো চলো চাটা খেয়ে নিই। এই যে খাওয়া দাওয়া করে এই যে শতাংশ শুয়ে পড়েছি আর সবাই দুটো বাচ্চার পেছনে দৌড়াদৌড়ি করছে। আর ওই যে বুনো ওখানে তো বন্ধুরা এখনো অবধি কেউ ঘুমায়নি। কয়টা বাজে জানো? দাঁড়াও দেখো। দেখাই তোমাদের, এই যে 12:24 বাজে, এখনো কেউ ঘুমায়নি। এখন খেলবো হলো লুডো। এই যে সবাই জেগে আছে এখনো। এই যে ঝুমুর লাগাবো এখন আমরা ঝুমুর লাগাবো। আর সব থেকে একটা ভালো খুশির খবর হচ্ছে নতুন ড্রেস পেয়েছি, নতুন ড্রেস পেলাম। আর ড্রেসগুলো এত সুন্দর হয়েছে যে কি বলবো, আমাদের ফিটিংস অবশ্যই পরে দেখাবো। আর এই যে আর আমার প্রত্যেকটা এই জন্য পছন্দ নিশাকর 1 নম্বরের নিশাকর কিনা।